ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ শুরু হলো, আলটিমেটলি এই যুদ্ধটা ছড়াই গেল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কারণ ইরান স্বাভাবিকভাবে এটা সহ্য করবে না এবং সম্পর্কের অবনতি হবে তার প্রতিবেশী দেশগুলোর সাথে, এবং আরো একটা মারাত্মক একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। দেখেন, ট্রাম্প কত বড় শয়তানি শুরু করছে। এখন বলতেছে যে যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় সৌদি আরব, তাহলেই তার সাথে পারমাণবিক চুক্তি হবে। তার মানে একটা প্যাচে ফেলতে চাচ্ছে। জানি না সৌদি আরব ফাইনালি সেটা রাজি হয়েছে কিনা। রাজি হওয়া মানে হচ্ছে প্যাচে পড়া, এবং আলটিমেটলি ইসরায়েল ঢুকে যাবে সৌদি আরবের ভিতরে এবং গাজা ফিলিস্তিনের ভবিষ্যৎ নিশ্চিহ্ন হয়ে যাবে। ইরান কোণঠাসা হবে। ইরান শেষ পর্যন্ত টিকতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, কারণ সৌদি আরব শক্তিশালী দেশ। সে যদি পারমাণবিক শক্তির দিকে যায়, শস্ত্রে সজ্জিত হয়, তাহলে পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় যে একেবারে প্রতিকূল অবস্থা তৈরি হবে। এখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই কেবল ওয়াশিংটন এবং রিয়াদের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি কার্যকর হবে। এই কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না বলে জানান তিনি। ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, এই চুক্তি কেবল বেসামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের জন্য। বর্তমানে ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং আরো কয়েকটি দেশের এই ধরনের সুযোগ রয়েছে, তবে এটি পুরোপুরি নির্ভর করবে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার উপর। এই চুক্তির মাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ট্রাম্প মোট কথা উল্টো ভাবে খেলছে, যে দেখা যাচ্ছে যে যেহেতু ইরানকে কাবু করা যাচ্ছে না, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা অসহায়, ইরান সেখানে হামলা চালাচ্ছে, সেখানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে, এবং তার মানে যতই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাক না কেন, আলটিমেটলি সেই দেশে হামলা চালাচ্ছে এবং সেই দেশগুলো আরো দুর্বল হচ্ছে ইরানের শক্তির কাছে। এখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দুটি দেশ এই অবস্থার থেকে উত্তরণ ঘটাতে চায়, এবং যেহেতু তাদের অর্থ আছে এবং তেলের শক্তি আছে, এখন ট্রাম্প এই সুযোগটা নিচ্ছে। সে চাইছে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে একটা পাল্টা একটা অবস্থান তৈরি করা, যাতে ওই যদি ইরান মাথা তোলার চেষ্টা করে বা ইরানকে কখনো দুর্বল করার প্রয়োজন হয়, তাহলে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে পাল্টা যুদ্ধ করাবে। তার মানে এই ইরানের সাথে যে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ শুরু হলো, আলটিমেটলি এই যুদ্ধটা ছড়াই গেল পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কারণ ইরান স্বাভাবিকভাবে এটা সহ্য করবে না এবং সম্পর্কের অবনতি হবে তার প্রতিবেশী দেশগুলোর সাথে, এবং আরো একটা মারাত্মক একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। এখন সৌদি আরব এই ট্রাপে পা দিল কিনা সেটা নিশ্চয়ই বোঝা যাবে আর কিছুদিনের মধ্যেই।